নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। মৌনী অমাবস্যা তিথিতে মৌন ব্রত ধারণ করার নিয়ম রয়েছে। মূলত আত্মসংযম ও মানসিক শান্তির জন্য মৌন ব্রত পালন করা হয়। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মৌনী অমাবস্যার ব্রত মাহাত্ম্য কথা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৌনী অমাবস্যার ব্রতকথা। এক দেশে এক গোয়ালিনী আর এক বিধবা ব্রাহ্মণী বাস করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল, আর এই ভাবের কারণে তারা দুজন দুজনকে সই পাতিয়েছিল। ব্রাহ্মণীর শুধু একটিমাত্র মেয়ে ছিল, আর গোয়ালিনীর ছিল এক ঘর ছেলে মেয়ে। একদিন এক ভিক্ষুক ব্রাহ্মণীর বাড়িতে ভিক্ষা চাইতে এসে দেখল যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে আছে। তাদের দেখে ওই ভিক্ষুক বলল, মা, তোমার এত সুন্দরী মেয়ে, কিন্তু ওর ভাগ্য তো তেমন ভালো নয়। আমি ওর কপাল দেখে বুঝতে পারছি যে ওর কপালে বৈধব্য যোগ লেখা আছে। ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বলল, আপনি যখন ওর কপাল দেখেই ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন, তখন তার প্রতিকার কিছু আছে কি না, আর কি তার প্রতিকার তাও আপনি নিশ্চয়ই জানেন। আপনি দয়া করে তাহলে ওর প্রতিকারও আমায় বলে দিন। এরপর ভিক্ষুক বলল, হ্যাঁ মা, প্রতিকার তো আছে। যদি কারুর কাছ থেকে মৌনী অমাবস্যার 7টি ব্রতফল পাওয়া যায়, আর সেই ব্রতফলগুলো যদি সে দান করে, তাহলে ওর স্বামী আবার বেঁচে উঠবে। কিন্তু এই ব্রতফল যে দান করবে, তার যে যেখানে আছে সবাই মারা যাবে। ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে সেই ব্যক্তি এই বিপদ থেকে কিভাবে বাঁচবে তার উপায় জিজ্ঞাসা করলে ভিক্ষুক বলল, উপায় একটা আছে। ওই দূরে যে বন দেখা যাচ্ছে, সেখানে এক কুষ্ঠরোগী বামুন বাস করে। ওই কুষ্ঠরোগী বামুনের মাথায় এক হাঁড়ি দই ঢেলে সেই দইকে জিভ দিয়ে চেটে আবার ওই হাঁড়িতে ভরতে পারলে সব ঠিক হয়ে যাবে। এই বলে ভিক্ষুক চলে গেল। তারপর বেশ কিছুদিন কেটে গেল। বামুনির মেয়ের বিয়ে ঠিক হলো। ব্রাহ্মণী বসে ভাবতে লাগলো, কার মৌনী অমাবস্যার 7টি ফল আছে, আর কেই বা নিজের অনিষ্ট করে ব্রতের ফল দিতে চাইবে। অনেক ভাবার পরে তার মনে পড়ল, তার সই গোয়ালিনীর 7টি মৌনী অমাবস্যার ব্রতফল আছে। তাকে খুশি করতে পারলে সে ব্রতফল দিতে পারে। এরপর থেকে ব্রাহ্মণী রোজ সকালে উঠে গোয়ালিনীর বাড়িতে গিয়ে তার বাড়িঘর পরিষ্কার, গোয়ালঘর ঝাঁট, বাসনপত্র মেজে দিয়ে আসত। গোয়ালিনী তাকে রোজই মানা করত আর বলতো, তুমি বামুনের মেয়ে হয়ে রোজ কেন আমার ঘরের কাজ করে যাও? এরপর ব্রাহ্মণী তার বিপদের কথা গোয়ালিনীকে বলে তার কাছে সাহায্য চাইল এবং বলল, তুমি যদি তোমার মৌনী অমাবস্যার ব্রতের ফল আমাকে দিতে পারো, তাহলে আমার এই বিপদ কেটে যাবে। যদিও এর পরের গল্প সে আর তার সইকে বলল না। তখন গোয়ালিনী তাকে বলল, তোমার বিপদে পাশে দাঁড়াতে না পারলে আমরা আর কি সই? এরপর সে তার ব্রতফল দিতে রাজি হয়ে গেল। তারপর ব্রাহ্মণীর মেয়ের বিয়ে হলো। বিয়ে হয়ে যাবার পর বর বউ বাসর ঘরে গেল। হঠাৎ জামাই বসে থাকতে থাকতে শুয়ে পড়ল। সবাই ধরাধরি করে বসাতে গিয়ে দেখল জামাইয়ের দেহে আর প্রাণ নেই। বাসর ঘরে কান্নার রোল পড়ে গেল। ব্রাহ্মণী আগে থেকে সব জানত বলেই সে তাড়াতাড়ি তার সইয়ের বাড়ির থেকে মৌনী অমাবস্যার ব্রতফল এনে তার জামাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করল। আর তখনই তার জামাই বেঁচে উঠল। তা দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো। পরদিন সকালে গোয়ালিনী ঘুম থেকে উঠে দেখল
তার স্বামী, ছেলে, বউ সবাই মরে পড়ে আছে। সে কাঁদতে কাঁদতে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে। সেখানে গিয়ে ব্রাহ্মণীকে সব কথা খুলে বলল। ব্রাহ্মণী যেহেতু সবই জানত, তাই সে বলল, চিন্তা করো না সই, তোমার স্বামী, পুত্র, বউ সবাই বেঁচে উঠবে। তুমি একটি দইয়ের ভাঁড় নিয়ে আমার সাথে এসো। তারপর তারা বনের মধ্যে গিয়ে দেখল কুঁড়ে ঘরে একটা কুষ্ঠরোগী বামুন শুয়ে আছে। তাকে তুলে ব্রাহ্মণী বলল, সই, এই দইয়ের ভাঁড়টা তুমি ওই বামুনের মাথায় ঢেলে দাও, তারপর জিভ দিয়ে চেটে আবার ওই দই ভাঁড়ে তুলে ফেলো। গোয়ালিনী মনে কোনো ঘেন্না না করে তাই করল, আর দেখতে দেখতে কুষ্ঠরোগী বামুন সুস্থ হয়ে উঠল। তখন ওই কুষ্ঠরোগী বামুন বললেন, আমি নারায়ণ, তোমাদের বারব্রতে একাগ্রতা ও ধর্মে বিশ্বাস আছে কি না তা দেখবার জন্যই এই রকম ছলনা করে বসে আছি। এখন তোমরা ঘরে ফিরে যাও। মৌনী অমাবস্যার ব্রতের ফলে তোমার স্বামী, পুত্র সবাই বেঁচে উঠেছে। তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই রয়েছে। তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী নারায়ণের পায়ের তলায় লুটিয়ে পড়ল। নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তাদের দর্শন দিয়ে অদৃশ্য হলেন। এরপর তারা বাড়ি ফিরে দেখল তাদের সাজানো সংসার যেমন ছিল তেমনই আছে। সবাই আবার আগের মতোই বেঁচে উঠেছে। এইভাবে ধীরে ধীরে মৌনী অমাবস্যার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।